হাতে পাট্টার কাগজ পেলেও 10 বছর ধরে জায়গা দেখাতে পারেনি সরকার। হ্যাঁ, ভরা বর্ষায় কোনো রকমে ট্রিপলের ভাড়া বাড়িতে মাকে নিয়ে দিন গুজরান কামারপুকুরের লক্ষ্মীবাগে। কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়কের পাশে পূর্ত দপ্তরের দখলকৃত জায়গায় ভাড়া থাকেন তিনি। ভূমিহীন বলে 2014 সালে তৎকালীন গোঘাট 2 পঞ্চায়েত সমিতির তরফে তাকে পাট্টার কাগজ দেওয়া হয়। অভিযোগ, 10 বছর কেটে গেলেও জমি পাননি। 10 বছর আগে পাট্টার কাগজ আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু পাট্টার কাগজ দিলে কি হবে, কিন্তু জায়গা কোথায় পাবো? কিন্তু জায়গা তো দিচ্ছে না ওরা। সাপের উৎপাত, তাই নিয়ে বুকে ভয় নিয়ে শুয়ে থাকতে হয় এই ভাঙা বাড়িতে। ভোটের সময় তখন ওনারা বলবেন, ভোটের সময় আসবেন, গোলায় গামছা দিয়ে বলবেন আপনারা ভোট দেবেন, আপনাদেরকে বাড়ি দেওয়া হবে বা জায়গা দেওয়া হবে, কিন্তু জায়গা কোথায়, বাড়ি কোথায়? কিন্তু আমি কাগজ নিয়ে হাতে ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, জুতো ছিঁড়ে চলে গেছে, রোদ জল ঝড়ে সব ছুটেছি। আমি বিডিও অফিসে গেছি, এই কাগজগুলো যেখানে বেরিয়েছে সেখানে গেছি। কোনো পার্টির লোক এখানে আসে না। কেন আসবে? কেন আসবে? তাদেরকে মানি দিতে হবে। মানি কোথায় মানি পাবো? টাকা থাকলে অনায়াসে জায়গা দিয়ে দিত, অনায়াসে জায়গা দিয়ে দিবে টাকা থাকলে। পাত্তা আছে, হ্যাঁ দুবো, আসছি, হবে, এই হচ্ছে। তো আমি আর এবারে মরণকাল হয়ে গেল, তো তার এখন ঠিকানাই নাই, নাই তো নাই। লক্ষ্মীবাগ এই ত্রিপলের নিচে কোনো রকমে মাথা গুঁজেছেন, আর এখন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই এখানে মা মেয়ে বসবাস করছেন। লক্ষ্মীবাগের মা, উনিও থাকেন এই বাড়িতে। কিভাবে থাকছেন? একদিকে এই পিডব্লিউডির জায়গার ওপর, ঠিক কামারপুকুর রাস্তার ধারে যে ঘাটাল রোড, তার ধারেই পিডব্লিউডির জায়গা। এই পিডব্লিউডির জায়গার এই তাঁবুই বলা চলে, একে বাড়ি বলা চলে না। এই ত্রিপলের নিচে কোনো রকমে থাকেন মাসিক ভাড়ার বিনিময়ে। ভাড়া নেন কারা? যে এই জায়গাটা দখল করে রেখেছে পিডব্লিউডি। পাট্টার কাগজ হাতে নিয়ে নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কিন্তু আশ্বাস পাচ্ছেন, কিন্তু কবে জায়গা দিতে পারবেন সেইটা কিন্তু নেতারা দেখিয়ে দিচ্ছেন না। 2014 সালে মুখ্যমন্ত্রী পাট্টা দিয়েছিলেন, সেই পাট্টার কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখনো। 2022 সালে এই খবরই আমরা তুলে ধরেছিলাম, 23 সালেও আমরা খবর তুলে ধরেছিলাম এই লক্ষ্মী দেবীর। কিন্তু আজ 2024 সাল, এখনো তিমিরেই আছেন। 10 বছর কাগজ নিয়ে ঘুরছেন। এর কি কোনো সুরাহা হবে? সেটাই এখন দেখার। গোঘাটের কামারপুকুর থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। ভেবে দেখুন একবার, সামান্য নিজের মাথা গোঁজা ঠাইয়ের জন্য ঘুরতে হচ্ছে প্রশাসনের দরজায় দরজায়, কিন্তু TV9 বাংলা মানুষের পাশে। তাই এ নিয়ে আমরা TV9 বাংলা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলেও নীরব প্রশাসন। চোখের জল নিজেরা ফেলছে, আর তাদের আওয়াজ ভগবান ছাড়া কেউ শুনছে না। এরকম কত লক্ষ্মী আমাদের পশ্চিমবাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যন্ত্রণার আওয়াজ যদি আজকে সরকার বুঝতো, তাহলে দেশের উন্নয়ন হতো। আজকে পশ্চিমবাংলা দুর্নীতিগ্রস্ত হতো না। সেই ব্যক্তি প্রাথমিকভাবে যে জায়গা তাদেরকে চিহ্নিতকরণ করা হয় বিএলআর অফিস, সেই জায়গা তাদেরকে দিতে পারেনি। তার পরিপ্রেক্ষিতে এই অচল অবস্থা চলছে এখনো। 17 সালের পর থেকে পরপর সভাপতি চেঞ্জ হয়েছে বা বিডিও চেঞ্জ হয়েছে, বিএলআর অফিসে বিএলআর সাহেব চেঞ্জ হয়েছে। নিঃসন্দেহে আমি আগামী 7 দিনের মধ্যে এটা নিয়ে আবার মুভমেন্ট করব, এবং যেখানে যেখানে জানানো দরকার বিএলআরও, বিডিও, তারও আরও উচ্চ যা প্রশাসনিক স্তর আছে, তাদেরকে আমি জানাবো। যত তাড়াতাড়ি এটা সমাধান করা সম্ভব সেটা আমরা সমাধান করবো।